হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট আজুর ক্লাউডের ক্যাপিটাল এক্সপেন্ডিচার কেপএক্স এবং অপারেটিং এক্সপেন্ডিচার অপএক্স সম্পর্কে আলোচনা করব এবং দেখব কিভাবে এগুলি আপনার ব্যবসায়িক খরচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে কি থাকছে? ক্যাপেক্স কি, অপেক্স কি, ক্যাপেক্স এবং অপেক্সের মধ্যে তুলনা, ক্লাউড অ্যাকাউন্টিং কি, অ্যান্ড কিভাবে ক্লাউড প্রাইসিং কাজ করে। তো শুরু করা যাক এবং কোনো স্কিপ করা ছাড়াই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ক্যাপেক্স কি? ক্যাপএক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে সেই খরচ যা দীর্ঘমেয়াদী অ্যাজুর রিসোর্স কেনার জন্য ব্যবহার করা হয়। মাইক্রোসফট অ্যাজুর ক্লাউডে ক্যাপএক্স হল সেই সব খরচ যা সার্ভার, স্টোরেজ, হার্ডওয়্যার কেনা বা ডাটা সেন্টার তৈরি করা যেমন লং টার্ম সম্পদ ক্রয়ের জন্য করা হয়। এবার আসছি, অপেক্স কি? অপেক্স বা অপারেটিং এক্সপেন্ডিচার হল নিয়মিত খরচ যা প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য প্রয়োজন। মাইক্রোসফট অ্যাজুর ক্লাউডে অপেক্স হল মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ফি, যা ক্লাউড সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন। ক্যাপএক্স এবং অপেক্সের মধ্যে তুলনা, ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কপেক্স কমে যায় কারণ আপনাকে পরিসম্পদ কেনার প্রয়োজন না। অন্যদিকে অপেক্স বৃদ্ধি পায় কারণ মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন খরচ হিসাবে দেখানো হয়। এটি ব্যবসায়ের জন্য ভালো কারণ এটি নগদ প্রবাহের স্থায়িত্ব এনে দেয় এবং ব্যবসায়িক খরচ নিয়ন্ত্রণে সহায়ক হয়। প্রতিটি ব্যবসায় এই দুটি ফার্ট যদি ভালোভাবে স্কেলিং না করা যায় তাহলে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। এরপর আসছি ক্লাউড অ্যাকাউন্টিং কি নিয়ে। ক্লাউড অ্যাকাউন্টিং হল হিসাব রক্ষণের একটি নতুন পদ্ধতি যেখানে প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ সার্ভার, সফটওয়্যার এবং ডাটা অনলাইনে হোস্ট করা হয় এবং এটি ইন্টারনেট এর মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এটি একটি ক্লাউড প্ল্যাটফর্মে হিসাব রক্ষণের সেবা প্রদানের প্রযুক্তির ব্যবহারের উপযুক্ত উপায় যেখানে ডেটা সংরক্ষিত এবং প্রবেশ অনুমোদিত ব্যক্তিরা প্রযুক্তি ব্যবহার করতে পারে। ক্লাউড অ্যাকাউন্টিং সেবাগুলি মূলত হিসাব ও অর্থ সংক্রান্ত তথ্য এবং প্রতিবেদন প্রদানের জন্য ব্যবহার করা হয়। এটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের সাথে সংযুক্ত এবং তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় এবং সাধারণভাবে ব্যবহারকারীরা হিসাব নিকাশ, ব্যক্তিগত অর্থ সংক্রান্ত প্রতিবেদন এবং বিতর্কিত হিসাবের সেবা প্রদান এর জন্য ব্যবহার করা হয়। এটি অনেক ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক হিসাবরক্ষণ এর জন্য ব্যবহৃত হতে পারে। কিভাবে ক্লাউড প্রাইসিং কাজ করে? ক্লাউড খরচ গণনা এবং সঞ্চয়স্থানের সাথে সংযুক্ত এবং অন্তর্নিহিত সফটওয়্যার লাইসেন্সিং ফি অন্তর্ভুক্ত। আপফ্রন্ট সার্ভার অবকাঠামো এবং সফটওয়্যার লাইসেন্সিং খরচের বিপরীতে ক্লাউড একটি পে ফর আপ কনজিউম মডেল ব্যবহার করে যা আপনি সাধারণত আপনার ডেটা সেন্টারে অন প্রিমাইজ পরিশোধ করবে। অন প্রিমাইজ আপনার সাধারণত অগ্রিম খরচ এবং অপারেটিং ব্যয়ের সমন্বয়ে থাকে। আপনি যখন ক্লাউডে চলে যান তখন আপনি পে অ্যাজ ইউ গো মডেল এবং প্রধানত অপারেটিং খরচে চলে যান। ক্লাউডে সেরা মূল্যের সুবিধা নিতে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি কিভাবে আপনার নির্দিষ্ট কাজের চাপের জন্য সার্ভিস ব্যবহার করবেন। একবার আপনার একটি খরচ পরিকল্পনা হয়ে গেলে আপনি আপনার বিনিয়োগকে সর্বাধিক করার জন্য আপনার নির্দিষ্ট এবং পরিবর্তনশীল খরচের মডেলগুলি স্থাপন করতে পারেন। সুতরাং মাইক্রোসফট আজুর ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে ক্যাপএক্স এবং অপেক্স মডেল ব্যবহার করে আপনি আপনার ব্যবসায়ের খরচ কমাতে এবং আরও কার্যকরীভাবে অর্থ ব্যবস্থাপনা করতে পারেন তা আশা করি সবাই বুঝতে পারলে। যদি আপনার এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আরও তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বিদায় আজকের মতো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা আরও কিছু নতুন ও উপকারী তথ্য নিয়ে হাজির হব। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।